ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া বন্দর অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন। বন্দরের ভেতরে ঘুরে দেখলেন, বন্দরের গেস্ট হাউসের পাশেই ভেষজ বাগানে বৃক্ষরোপণ করলেন। বন্দরের ভেতরে স্টেক হোল্ডারদের নিয়ে সভা করলেন, তাদের সুবিধে অসুবিধের কথা শুনলেন এবং সাংবাদিক বৈঠকে বিস্তারিত বললেন। হলদিয়া রানীচক টাউনশিপে যাওয়ার মুখেই ডান দিকে সোলার প্যানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং এর আগে প্রশাসনিক ভবনে সোলার প্যানেলের উদ্বোধন করেছিলেন তিনি। এর পাশাপাশি হলদিয়া বন্দরের সবচেয়ে জ্বলন্ত সমস্যা ড্রেজিং। সেই ড্রেজিং বন্ধ রয়েছে, কিন্তু তিনি জানালেন যে কন্ট্রাক্টর কাজ করতে তিনি সঠিক সময়ে যে কাজগুলি করে উঠতে পারেননি, সেই জন্যই এই টেন্ডার ক্যান্সেল হয়েছে। অবিলম্বে পুনরায় টেন্ডার নিয়ে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। তারই সাথে হলদিয়া বন্দরের ডক 2 শালুকালিতে বন্দরের কাজ অনেকটাই এগিয়েছে বললেন সাংসদ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়ার চেয়ারম্যান রথেন্দ্র মোহন রহমান এবং ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহা সেখানে উপস্থিত ছিলেন। শুধু দুটো পোর্ট খালি আছে, একটা হচ্ছে আমাদের হলদিয়া পোর্ট, চিটাগাং হোক বা তাদের অন্য যে সমস্ত পোর্টগুলো আছে সেখান থেকে এখানে আসবে। পাশাপাশি বম্বে থেকে তারা বিজনেস করতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে আপনার বক্তব্য মতো জিও পলিটিক্যাল রিজনের মানে সামঞ্জস্যতা না আসে, ততক্ষণ পর্যন্ত এই পোর্টের মাধ্যমে বিজনেস করতে হবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে থমকে যাবে, এই কারণে থমকে যাবে তাদের যে এরকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, এটা অনেক বিস্ময়কর এবং ভয়ানক। এত ছোট একটা দেশ, আমাদের অনেক স্টেটের থেকে ছোট বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে একটুখানি বড় হবে, তো ওদের এত বড় কথা বা আমাদের ভারতের বিরুদ্ধে, তো স্বাভাবিকভাবে ভারত সেন্টিমেন্টালি এটা নিয়েছে। নর্থ ইস্টের প্রশ্ন যখন হচ্ছে যে দ্যাট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ আস, তো সেখানে এরকম বক্তব্য দেওয়া উচিত না একজন সভ্য বুদ্ধিমান হয়। তো যে কারণেই ভারত এই স্ট্র্যাটেজি নিয়েছে যে কোনো সময় তাদের নেগেটিভ অ্যাক্টিভিটি শুরু হতে পারে। আমি মনে করি